ছেলেটি একটি মেয়ে পেল যে মাত্র 10 সেন্টিমিটারের ছিল। সে অজ্ঞান হয়ে যেতে যাচ্ছিল। মাইক তাড়াতাড়ি তাকে ধরে নিল, নিজের পকেটে রাখলো এবং বাড়ি নিয়ে এলো। সে মেয়েটিকে দুধ ভরা পাত্রে স্নান করালো, তারপর একটি টিস্যু বক্স বের করলো, সেটা খালি করলো এবং তোয়ালে মুড়ে তার জন্য আরামদায়ক বিছানা বানিয়ে দিল। মেয়েটি গভীর ঘুমে ঘুমিয়ে গেল। যখন সে বাইরে গেল তখন মাইক মেয়েটিকে নিজের পকেটে রেখে নিল। ক্লাসের সময় মেয়েটি বইয়ের নিচে লুকিয়ে তার সাথে থাকতো। স্কুলের পর মাইক মেয়েটিকে শপিং করাতে নিয়ে গেল। সে তার জন্য একটি সুন্দর বারবি ড্রেস কিনলো এবং সুস্বাদু আইসক্রিমও নিল। মেয়েটি একটি সুন্দর রুমাল পেল এবং সে মাইককে বলল যে সেটা দিয়ে তার জন্য পোশাক বানিয়ে দিতে। সে রুমালের উপর শুয়ে পড়লো এবং মাইক মার্কার দিয়ে তার শরীরের মাপ কাপড়ের উপর আঁকলো। মাইক সেটা কাঁচি দিয়ে কাটলো এবং সুই সুতো দিয়ে সেলাই করলো, কিন্তু ভুল করে তার আঙুলে সুই বিঁধে গেল। মেয়েটি চিন্তিত হয়ে গেল। তাড়াতাড়ি পোশাকটি তৈরি হয়ে গেল, কিন্তু মেয়েটি সেটা পরতে পারছিল না। তখন সে একটি বড় ব্যাগ পিঠে নিল, লম্বা সিঁড়ি বেয়ে চড়লো এবং মাইকের বোনের ঘরে গেল। সে একটি বাক্স খুললো যা সুন্দর বারবি ড্রেসে ভরা ছিল। সে ঘন্টা ধরে মনোযোগ দিয়ে বাছাই করলো এবং নিজের ব্যাগ ভরে নিল, কিন্তু যখন সে ঘরে ফিরে এলো তখন দেখলো যে কেউ বাড়িতে ঢুকে পড়েছে। মেয়েটি সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করলো এবং পা দিয়ে মাইককে মেসেজ পাঠালো, কিন্তু দরজার বাইরের পায়ের আওয়াজ আরো কাছে আসছিল। লুকানোর কোনো জায়গা ছিল না, তাই মেয়েটি পুতুল হওয়ার অভিনয় করে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোর লোকটির কাছে এলো এবং মেয়েটি এত ঘাবড়ে গিয়েছিল যে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। ভাগ্যক্রমে চোরের ফোন বেজে উঠল এবং সে নিজের সঙ্গীর সাথে দেখা করতে চলে গেল। মেয়েটির মাথায় হঠাৎ একটি বুদ্ধি এলো এবং সে মিউজিক সিস্টেম চালু করে দিল। চোরটি আওয়াজ শুনলো, ভাবলো মালিক ফিরে এসেছে এবং সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। মাইক মেসেজটি দেখলো এবং সঙ্গে সঙ্গে বাড়ি দৌড়ে এলো। সে শান্তি পেল যে মেয়েটি নিরাপদ ছিল। মেয়েটি মাইককে পুরো বিপজ্জনক ঘটনাটি খুব উৎসাহের সাথে শোনালো। তারপর ব্যাগ থেকে আনা পোশাক বের করলো এবং তাকে ফ্যাশন শো দেখালো। মাইক তার কিউটনেসে পুরোপুরি ডুবে গেল।